আজ আমার নাগ রয়েছে ধর্মনা দুয়ারি, তাকেই আমি ডেকে পাঠিয়ে দেবো। বেশ দিদি, তুমি পুনরায় বিশ্রাম করো বিশ্রাম কক্ষায়। কোথায় 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 ধামনা? আমাকে মা স্মরণ করে। বলো গো মা বলো, এমন কি বা হেতু ডাকি আছো বলে, কেন মনে করিয়া আছো স্মরণ? বলো গো মা। ধামনা, হ্যাঁ গো মা হ্যাঁ। আজ আমি বড্ড বিপদে পড়ে তোমায় ডেকেছি ধামনা। এমন কি বিপদে পড়িয়া আছো গো মা, ধামনা। প্রকাশ করিয়া বলো। তাই আমি ছুটিয়া আসিয়াছি তব সিজুয়া উপরে। বলো গো মা বলো। ও গো ধামনা, তবে তুমি কি চাও না ধামনা আমি যেন বিশ্ববাজারে বিশ্বপূজিতা হই? কেন চাইবো না গো মা, কেন চাইবো না? আমি তো সর্ব সময় চাই যেন তুমি এই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হও। কিন্তু মা, তুমি কি এখনো বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা যখন হতে পারো? বলো গো মা, এমন কি কর্ম করিতে আমায় ডেকেছো? ধামনা, আজ ওই চম্পক শিরোমণি চন্দ্রপতি সদাগর হ্যাঁ, সে হ্যাঁ। আমার সঙ্গে বাদ করেছে, সে আমার মেরে কাখালি ভেঙেছে। তাই শোনো যা ধামনা, আজ আমি সেই মহামূর্খকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আজ তোমাকে ডাকি পাঠিয়েছি। তোমায় এই মুহূর্তে স্থান পরিত্যাগ করে ছুটে যেতে হবে 7 সমুদ্র 13 নদী পার ওই রমনম দ্বীপে। সব সমুদ্র 13 নদী পার, হ্যাঁ সেই রমণ দ্বীপে। হ্যাঁ, কিন্তু গো মা, রমণ দ্বীপকে গিয়ে আমি এমন কি বা করবো? সেখানে রয়েছে ওই কাল লাগিরি, তাকে তোমাকে এই মুহূর্তে ডেকে নিয়ে আসতে হবে আমার নিকটে। একে মানা মানা, আমি ওই কালে নাগিনীকে ডাকতে যেতে পারবো না। কেন? কারণ কালে নাগিনীর যাহা বিষ, সে যদি আমাকে একে ছবলে মারে তবে তো আমি হস্তের নাই উড়ে যাবো গো মা। না। তাই পারবো না গো মা, পারবো না। তুমি আমাকে ওই কালে নাগিনীকে ডাকতে পাঠাইও না গো মা। ক্ষান্ত হও ধামনা দুয়ারি, আজ আমার যতগুলো নাগ রয়েছে সবার চাইতে তুমি হলে সর্বশ্রেষ্ঠ নাগ। তা সত্য গো মা, সত্য। আজ অল্প সময়তে অতি শীঘ্র বেগে তুমি ছুটে যাও অনেক দূর, তাই তোমার ছাড়া যে আমার উদ্ধার নেই। ও গো মা, তবে শোনো না, আমি যে যাব, তাই কাল নাগিনী যদি ছুটে আসে আমি কি বা করবো? তার সঙ্গে তো আমি পারবো না গো মা। তা সে যা দৌড়াতে পারে, তার সঙ্গে আমি দৌড়াতেও পারবো না। সে তো আমাকে গ্রাসই করে ফেলবে গো মা। বলো না গো মা, বলো না এবার কি বা করি তবে? তার যে উপায় রয়েছে নাগিনী, সেই নাগিনীর কাছে যাবে তুমি ধামনা দুয়ারি। হ্যাঁ হ্যাঁ, যেই নাগিনী তোমার নিকটে ছুটে আসবে তারপর? তখনই তুমি একটি মন্ত্র জাপ করবে। এমন কি বা মন্ত্র আছে, সেই মন্ত্র দাবি করলে কাল নাগিনী আমাকে ছুতেও পারবো না। বলো। বেশ, বসো ধামনা দুয়ারি, আজ আমি তোমার কর্ণে সেই মন্ত্রটি তুলে দিই। সেই মন্ত্র পাঠ করলেই সেই কাল নাগিনী তোমার নিকটে ছুটে আসবে না। বেশ, বলো গো মা বলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহ 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 বাহ, কি সুন্দর এ মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র যদি আমি বলি তবে ওই কালিনী আমার নিকটে আসতে পারবে না, তাই না, তুমি এই মুহূর্তে বিলম্ব না করে ছুটে যাও ওই কালিনীর কাছে। বেশ গো মা, বেশ। সাত সমুদ্র পারে রমনদী, তাই তো আমাকে কালিনীকে ডাকতে হবে। তবে কালিনীকে ডাকবো, সেই মুহূর্তেই আমি ডাকি। আমার ভয়ে যেন অন্তর এখানে কেঁপে যায়। তাই আমি দিকে ওদিকে চাই দেখবো কোথায় কালিনী রয়েছে।